ভাবছি একবার দেখিয়ে দিই কি কি কিনলাম। নর্মালিও মিল্কটা আমাদের খাওয়া হয় একটু বেশি, গুছিয়ে তারপর রান্না বান্নার দিকেও যেতে হবে আজকে। তো নিচে এই 1 ফালি কুমড়ো 5 ইউরো নিয়েছে। তো এই হলো লাঞ্চ আজকে আমার। হ্যালো, গুড আফটারনুন। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজ শুক্রবার দুপুর এখন 12টা মতন বাজে। আমি জাস্ট একটু আগে জিম থেকে বেরোলাম, যাচ্ছি বাড়ির পথে, কিন্তু আজকে বাড়ি যাওয়ার আগে টুকটাক একটু জিনিসপত্র কিনে নেব। জেনারেলি শুক্র শনিবারগুলো করে বাজারগুলো করে রাখি, কারণ কি জার্মানিতে রবিবার দিন সব বন্ধ থাকে। রেস্টুরেন্ট খোলা পাবেন, কিন্তু যত দোকান, সুপার মার্কেট বা জামা কাপড়ের দোকান বা যে কোনো ধরনের বাজারের দোকান সব রবিবার দিন বন্ধ থাকে। রবিবারটা এখানে পুরোপুরি সারাদিন বন্ধ সব কিছু। তো ওই জন্য শনিবার করে, যেমন দেখেন আপনারা এর আগেও আমার ব্লগে দেখেছেন যে কাউফল্যান্ডে যাই আমরা, কারণ কি শনিবার করে মেন বাজারগুলো করি, বা মাসের গ্রসারি বা মাসকাবারি যেটাকে আমরা বলে থাকি ওগুলো করি। আর টুকটাক জিনিস যেগুলো সারা সপ্তাহ, ধরুন দুধ, পাউরুটি, ছোটোখাটো ফলমূল বা বিস্কুট, চিপস, এগুলো আমি জেনারেলি জিম থেকে ফেরার সময় এই যে সুপার মার্কেটটা দেখলেন নর্মা, এটা থেকে করি। তো জার্মানিতে মোটামুটি 2-3টে বড় বড় সুপার মার্কেট আছে। একটা হচ্ছে কাউফল্যান্ড, একটা হচ্ছে লিডিল, নর্মা, আলডি, রেভে, এই 3-4টে বড় বড় সুপার মার্কেট। আমার বাড়ির সবচেয়ে কাছে হচ্ছে নর্মা আছে, তারপর আছে কাউফল্যান্ড। কাউফল্যান্ডটা একটু দূর হয়ে যায়, মানে ওই 10-12 মিনিট হেঁটে যেতে হয় বলে ওইটা অতটা যাওয়া হয় না। আর জেনারেলি টুকটাকগুলো নর্মা থেকেই করি। তো এখানে সুপার মার্কেটে ঢুকে গেছি, সবার আগে চোখ পড়েছে ফুলের ওপর। আপনারা তো জানেন ফুলের প্রতি আমার প্রচণ্ড মানে একটা সফট কর্নার কাজ করে। ফুল দেখলেই আমার মনে হয় কিনি। আজকে এই কালারের ফুলটা নিলাম। আগের দিন কাউফল্যান্ড থেকেও কিন্তু একটা সুন্দর রঙের ফুল কিনেছিলাম, বাট এখন ওই ফুলটা শুকিয়ে গেছে, তো আমি জানি না দেখাতে পারবো কি না। তো এইখানে ফুল ছাড়াও আরও বীজ, মানে এই যে নানান ধরনের ফলমূল সবজির বীজ পাওয়া যায়, তারপর গাছের নানান ফার্টিলাইজার পাওয়া যায়, মাটি পাওয়া যায়, সব কিছু। এটা হচ্ছে গার্ডেনিংয়ের সেকশন। এক ছাদের তলায় সব কিছু পাওয়া গেলে সত্যি ভালো হয়। তো আমি এখান থেকে মাটি বা গাছের টুকটাক জিনিসপত্র নিই, বাট আজকে কিছু নেওয়ার নেই, জাস্ট দেখে নিলাম কি কি আছে, আর এক ঝলক আপনাদেরকেও দেখালাম। এরপরে এই যে সেকশনটা, এখানে হচ্ছে বিলিগার। বিলিগার মানে হচ্ছে চিপ, মানে হচ্ছে সস্তার কিছু অফার্সে এই সেকশনটা থাকে। আজকে যেমন এখানে দেখলাম একটা চায়ের অফার দিচ্ছে। তো নর্মালি এই চা পাতাটা 15 ইউরো মতন থাকে, নানান ধরনের চা পাতা থাকে, কিন্তু আজকে 8 ইউরোতে দিচ্ছে। আর পাশে যে প্যাকেটটা তুললাম সেটা আবার দেখলাম কুকুরের খাবার, মানে পেটসের খাবার, তো ওইটা তো নিয়ে লাভ নেই। এদিকে একটু কফি আছে। কফি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই দেখুন, এই কফিটার নাম দেখুন, হোজে কাফে। আমাদের যেমন নেসকাফে আছে, এখানে তেমন হোজে কাফে। তো আমি এটা নেব না, একটা লাটে মাকিয়াটো নেওয়ার ইচ্ছা আছে আমার। এইটা হচ্ছে না রেডিমেড কফি, মানে ধরুন যেদিন যেদিন বাড়িতে দুধ থাকে না, এই কফি 2 চামচ দিয়ে একটু গরম জল ঢেলে নিলে একদম নর্মাল কফি হয়ে যাবে। এখানে একটা বিস্কুটও নিয়ে নেব। এই একটা জিনিস আছে জার্মানিতে, বিস্কুট সব কিছুতে ডিম চকলেট থাকে, মানে নর্মাল নিরামিষের দিন যে একটা বিস্কুট খাবো তার উপায় নেই, বেশিরভাগ বিস্কুটে ডিম থাকে। আর আমার না আবার চায় কফির সাথে চকলেট বিস্কুট খুব একটা ভালো লাগে না। এই দেখুন, চিনতে পারছেন এই বিস্কুটটা কি? এটা হচ্ছে প্রজাপতি বিস্কুট। না, বাঙালি প্রজাপতি বিস্কুট না, এটা হচ্ছে ফ্রেঞ্চ প্রালাইন বলে, ওই রকমই একটা কিছু আছে। জার্মানিতে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পাউরুটি। তো মোটামুটি পাউরুটির দাম এখানে 1 ইউরো 1 ইউরো 30 সেন্ট থেকে আরম্ভ হয়, মানে হচ্ছে ওই 110 টাকা 130 টাকা করে এক একটা প্যাকেট। এই যে পাউরুটিটা আমি নিলাম, এটা হচ্ছে ফিট ব্রেড, মানে হচ্ছে সবচেয়ে হেলদি এবং আটা দিয়ে তৈরি আর গ্রেনস দিয়ে তৈরি। নানান ধরনের পাউরুটি এখানে পাওয়া যায়, আপনি জাস্ট নাম করবেন যে জিনিসের চাই, সেই জিনিসের পাউরুটি আপনি পেয়ে যাবেন। গাজরের পাউরুটি, কিশমিশের পাউরুটি, ডিমের পাউরুটি। এই দেখুন, এটা যেমন প্রোটিন পাউরুটি, আইওয়াইস ব্রড, মানে হচ্ছে ব্রেডকে ব্রড বলে এখানে, আর আইওয়াইস হচ্ছে একটা প্রোটিন। এইটা যেমন এখানে রগেন ব্রড মানে হচ্ছে রাই ব্রেড। এই ব্রেডটাও আমরা খাই, বাট এইটা আমরা জেনারেলি বেকারি থেকে ফ্রেশ কিনি। তাছাড়াও নানান ধরনের পাউরুটি এখানে পাওয়া যায়। টোস্ট, এক যে বাটার টোস্ট আমরা খাই সেটারই 4-5 রকমের কোয়ালিটির পাউরুটি এখানে পাওয়া যায়। একটা যেটা নিই আমরা জেনারেলি, আমি টোস্ট খাওয়ার জন্য এইটাই নিই, ফলকর্ন, মানে হচ্ছে হোল গ্রেন। কর্ন মানে হচ্ছে গ্রেন, আর ফল মানে হচ্ছে ফুল। তো হোল গ্রেন পাউরুটি খাই। আজকাল তো সবাই আমরা চেষ্টা করি একটু হেলদি খাওয়ার, তো ওই জন্য ময়দার টোস্টওয়ালা যে সাদা পাউরুটি, এইটা দেখুন, এটা যেমন গোল্ডেন টোস্ট, মানে ফলকর্ন টোস্ট, এটা একটু ময়দা আছে। আর একটা যেটা যে সাদা পাউরুটি যেটা আমরা খাই, সেইটা হচ্ছে বাটার টোস্ট। এই পাউরুটিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, যেহেতু পুরোটাই ময়দার, কিন্তু হেলথ ওয়াইজ দেখতে গেলে এইটা একটু আনহেলদি। বাকি নানান ধরনের ব্রেড এখানে পাওয়া যায়, বললামই, প্রায় 10 থেকে 12 রকমের যে কোনো সুপার মার্কেটে আপনি প্যাকেজ ব্রেডই পাবেন।
ব্লুবেরিতেও কিছু অফার দিচ্ছে এখানে। ব্লুবেরিটা আমি চেষ্টা করি রোজ একটু করে খাওয়ার। বলে নাকি 70 গ্রাম করে ব্লুবেরি যদি আপনি রোজ খেতে পারেন তাহলে নাকি আপনার হেলথ বেনিফিটস প্রচুর। আজকাল পিচের সিজন বলে এখানে অনেক পিচও আছে, তো ভাবছি একটু নিয়ে নিই। এই যে এখানে 3 ইউরো 2 ইউরো করে এরকম করে ঠোঙায় ঠোঙায় বিক্রি হয়। তো মোটামুটি ফল তো আমি দেখেইছেন আপনারা, আমার যে বাড়ির সামনে টার্কিশ শপটা ওটা থেকেই নিই। তো এখান থেকে ব্লুবেরিটা শুধু একটু নিয়ে নিলাম। এইটা হচ্ছে ফ্রোজেন কাউন্টার। ফ্রোজেন কাউন্টারে এরকম সুশি, স্যান্ডউইচ, র্যাপ প্রচুর পাওয়া যায়। এই সুশিটা মোটামুটি 5 ইউরো মতন দাম, মানে ওই ধরুন 440 430 ওরকম। বাট এই ফ্রোজেন জিনিসগুলো না খুব একটা ভালো খাওয়ার উচিত না, মানে খুব একটা হেলথ ওয়াইজ ভালো না। এই যে এটা যেমন দেখুন সুইট চিলি চিকেন র্যাপ, তারপর এটা হচ্ছে শিঙ্কেন কেজে। শিঙ্কেন মানে হচ্ছে চিকেন, শিঙ্কেন মানে হচ্ছে পর্ক মানে হ্যাম, আর কেজে মানে হচ্ছে চিজ। জার্মানিতে আবার পর্ক খাওয়ার চলটা ভীষণ বেশি, মানে সবেতে পর্কের জিনিস পাওয়া যায়। এই স্যান্ডউইচটা হচ্ছে কুসকুস। কুসকুস হচ্ছে একটা ভেজ একটা, তো এটা ভেজিটেবল স্যান্ডউইচ। আর এই চিকেনগুলো পাওয়া যায় যেগুলো আপনি স্যান্ডউইচে দিয়ে খেতে পারেন। বাট আবারও বলছি, এই যে ফ্রোজেন সেকশনটা এইটা কিন্তু খুব একটা হেলদি না। আমি খুঁজছিলাম একটু জুসের, কিন্তু এখানে দেখুন শকো মিল্ক, চকলেটকে এখানে চকোলেট বলে। শকো মিল্ক মানে হচ্ছে চকলেট মিল্ক। তারপর নানান ধরনের এরকম মিল্কের ড্রিঙ্ক পাওয়া যায়, মানে মিল্কশেক যেটাকে বলি আমরা। স্ট্রবেরি মিল্কশেক, বানানা মিল্কশেক, চকলেট মিল্কশেক, ভ্যানিলা মিল্কশেক, নানান ধরনের জিনিসপত্র, যেটা আমি খুঁজছি অলরেডি পেয়ে গেছি। আমি বাবা অরেঞ্জ জুসটাই প্রেফার করি। অত মিল্কশেক টিল্কশেক খেতে গেলে ইচ্ছা করলে বাড়িতে বানিয়ে মাঝে মধ্যে খাই, কিন্তু ওই প্যাকেজ ড্রিঙ্ক খুব একটা খাই না। তো সাপ্তাহিক বাজার যেহেতু আজকে করছি, মোটামুটি দৈনন্দিন জিনিস যা যা লাগে সেই সবগুলোই আমি নিয়ে নিই। শুক্রবার দিন করে চেষ্টা করি করার। এই সেকশনটা, ডান দিকের সেকশনটা পুরোটাই লিকিওর, ওখানে গিয়ে তো কাজ নেই। এইদিকে আসি এবার চিপসের সেকশানে। চিপসের সেকশানে ইন্দ্রনীল আবার মাঝে মধ্যে সন্ধ্যেবেলা চিপস খায়, চিপস দিয়ে ডিপস দিয়ে খায়। আচ্ছা, ওর আবার চিপস খাওয়ার অনেক ঝামেলা আছে। ও আবার একটা এমন চিপস খায় শুধু সল্টওয়ালা, মানে কোনো মশলা থাকবে না, কোনো ফ্লেভার থাকবে না, কিচ্ছু না, নর্মাল পাতি আলুর চিপস যেটাকে বলে ওইটা খায়। তো ওর জন্য একটা ওইটা নিলাম, আর আমার জন্য একটা এখানে বাচ্চাদের চিপস নিলাম যেটা একটু হেলদি হয়। যাই হোক, একবারে কেনাকাটা করে বাড়িতে গিয়ে না তারপর আপনাদেরকে দেখাচ্ছি, বিকজ এক হাতে কেনাকাটা করে এরকম ক্যামেরা করতে একটু সত্যি অসুবিধা হচ্ছে। চলুন বাড়ি গিয়ে আবার দেখা বাড়িতে হচ্ছে। এসে গেছি, একবার দেখিয়ে দিই কি কি কিনলাম। আর পুরোটা দেখাতে পারিনি, যেমন বললাম দেরি হয়ে যাচ্ছিল, মানে এক হাতে ক্যামেরা এক হাতে জিনিস করতে গেলে দেরি হয়ে যায়। তো চিপসগুলো তো দেখালাম, এইটা ওই বাচ্চাদের চিপস, এটা আইকের জন্য। এইটা একটা কিনেছি, ওই যে সবজি ফ্রেশ রাখে মিড জিপ, মানে ওই জিপ লক ব্যাগ টাইপের ওইটা। আর এই দুধটা আমরা খাই, এটা হচ্ছে হালবারে, মানে হচ্ছে 1.5%। আর এটা না বাইরের, আর দু রকমের অনেক রকমের দুধ পাওয়া যায়। একটা আছে ফ্রিশ বারে যেটা বলে, সেটা হচ্ছে ফ্রেশ, মানে ওটা ফ্রিজে রাখতে হবে। আর এটা হচ্ছে এমনি টেট্রা ব্যাগ, যেটা বাইরে রাখলেও হবে 1.5%। আর দই খাই আমি, তো দইয়ের জন্য রান্নার জন্য একটু বেশি ফ্যাটালা আনি। আর যেটা ডেইলি খাই বা ব্রেকফাস্টে অনেক সময় খাই, সেটার জন্য ইয়োগার্ট মুসলি বা এইসবের জন্য 1.5%, মানে 0.1%, মানে একদমই ফ্যাট ফ্রি যেটাকে বলে। তার সাথে এনেছি একটু চিংড়ি। জেনারেলি এইখান থেকে চিংড়ি আনি না, বাট একটু আনলাম, এটা যদি একটু নুডলস বা কিছুতে দেওয়া যায়। ছোট্ট 100 গ্রাম মতনই আছে। আর এটা না গেককটা আছে, গেশাল্ট, মানে একটু নুন দিয়ে হালকা সেদ্ধ করা অলরেডি। তারপর ব্রেড তো দেখালাম, ফুলকর্ন আমরা যেটা খাই। আর এই ফিট ব্রেডটা এনেছি। আর ব্লুবেরিটা তো এনেছিলাম লাস্টে। এই ব্লুবেরিটাই মানে যা একটু বেশি দাম নিল। ব্লুবেরির সত্যি দাম, মানে মোটামুটি এটা 4 পয়েন্ট সামথিং, মানে 4 ইউরো মতন নিল। আর একটা যেটা এনেছি ইন্দ্রনীল ওই বিকালে চিপসের সাথে খায়, একটা ওই ডিপ টাইপের, ওই ডিপ। আর এইটা যেটা তো দেখালাম, এটা ওই বিস্কুটটা, মানে চিয়া সিডস আর কিনিয়া দেওয়া বিস্কিটটা। আর একটা আজকে খুব সস্তায়, বাবা এখানে না এত জোরে পুলিশের ইয়ে যায় না। আরে না খুব সস্তায় একটা ব্রকলি পেলাম, মানে মোটামুটি এটা নিয়েছে কত, 1.5 ইউরো। মানে জেনারেলি ব্রকলি 2 ইউরো 2.5 ইউরো থাকে, তো এটা 1.5 ইউরো, তার ভীষণ ফ্রেশ। তো এই হলো বাজার আজকের। মোটামুটি এক সপ্তাহ যেতে পারে আমার, মানে এক সপ্তাহ বলতে দুধ টুধ আরও লাগে আমাদের। জেনারেলি মানে 1 লিটার দুধ 3 দিন চলে, বিকজ সকালে আইকে মানে কর্নফ্লেক্স খায়, বুসলি খায়, তারপর আমি বিকালে চা খাই, বা নর্মালিও মিল্কটা আমাদের খাওয়া হয় একটু বেশি। তো এই হলো বাজার। চলুন গুছিয়ে নিই, গুছিয়ে তারপর রান্নাবান্নার দিকেও যেতে হবে আজকে। তো চলুন এটা আপাতত গুছিয়ে নিই, তারপর রান্না করার সময় দেখা হচ্ছে আবার। ও আর একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ওই ফুলটাও কিনেছি। এবার ফুলটা আমি দেখাচ্ছি, তার আগে দেখেন এতগুলো পাতা ওটার থেকে বেরিয়েছে এক্সেস। কাউফল্যান্ড থেকে আগের দিন যে আমি ফুলগুলো কিনি, ওটাতে না ওই ফুলের ভালো থাকার মেডিসিনের পাউচটা থাকে, বাট এইটাতে ছিল না। তো এটা ফ্রেশ রাখলাম। এই যে আগের দিনের ফুলগুলো যেগুলো কিনেছিলাম একদম ইয়ে হয়ে গেছে, তো এটা ফেলে দেবো। তো নতুন এটা এখন রাখলাম।
সুন্দর, এই কালারটাও বেশ সুন্দর আর গন্ধ তো খুবই সুন্দর। এইটার কালারটা যেমন একটু একদম আনকমন ছিল, এইটা একটু অন্যরকম, মানে পিঙ্ক রোজ, মানে রোজ পিঙ্ক যেটাকে বলে ওইটা। তো এই হলো ফুল, আর এটা এখন ফেলে দেব। এটা এক সপ্তাহ টিকলো না, এত গরম বাইরে। অ্যালেক্সা টেম্পারেচার দেখেছেন 28 ডিগ্রি চলছে, মানে 28 ডিগ্রিতে আমাদের এত গরম লাগছে, ফুল আর কি করে থাকবে তাহলে। যাই হোক, এটা ফেলে দিই। তো চলুন এগুলো করে এবার রান্নাবান্নার দিকে এগোবো। গোছানো কমপ্লিট আমার। আগের দিন ইন্দ্রনীলকে বলেছিলাম একটু পালং শাক বানাবো, কুমড়ো আন। তো ও এমন বড় এক কুমড়ো এনেছে, কুমড়োর সাইজটা দেখুন, কি কুমড়ো! এতে কাটতে তো জান বেরিয়ে যাবে। এই যে মিট কাটার নাইফ দিয়ে কাটতে হয়, এত শক্ত। আর কুমড়োটা না মানে 5 ইউরো নিয়েছে, এই এক ফালি কুমড়ো 5 ইউরো নিয়েছে। তো কি কুমড়ো আমি জানি না, বাট এর আগে একবার এনেছিল, একটু ছোট ছিল, খেতে খুব টেস্ট ছিল। তো আমি ভাবছি আজকে এটাই বানাবো, কুমড়ো দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে ভাজা বানাবো। আর বললাম আগের দিন যেমন পালং শাক বানিয়েছিলাম, এই যে পালং শাক আছে অলরেডি, ভাত ডাল আছে, ভাতটা করতে হবে, ডাল আছে। তো চলুন এটাকে আপাতত কাটা যাক। রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। যেমন বললাম আলু কুমড়ো চিংড়ি ভাজবো, তো ওই জন্য চিংড়িটা একটু হালকা ভেজে নিচ্ছি। ওই চিংড়িটা না অলরেডি একটু সেদ্ধ করা ছিল, হালকা ভেজে নিলে হয়ে যাবে, এটা অলরেডি হাফ ডান থাকে। তো মোটামুটি আগের দিন একটা পোস্টে আমি শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে জেনারেলি কী ধরনের খাবার খাই। তো অনেকেই আছে ইন্ডিয়া থেকে আমাকে জিজ্ঞেস করে, এই তোরা যে ওখানে থাকিস ওরা কি বাঙালি খাস না কি খাস? তো মোটামুটি যেটা চেষ্টা করি আমি সপ্তাহে 2-3 দিন বাঙালি খেতে। বাঙালি বলতে একদম ভাত ডাল সবজি ভাজা মাছের ঝোল। মাছের ঝোলটা তো সবসময় হয় না, মাংসের ঝোল বা বাঙালি আইটেম যেটাকে বলে। এই যে যেমন আজকেই বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ভাজা, তারপর পালং শাক, এগুলো তো একদম প্রপার বাঙালি খাবার, তাই না? ওই জন্যই চেষ্টা করি যে যতই আমরা বিদেশে থাকি না কেন একটু যেন বাঙালি খাবার খেলে মনে একটা শান্তি আসে আলাদা। আপনি দেখবেন কোথাও আপনি ঘুরতে গেছেন, সে যে জায়গায় যান না কেন, বিদেশে যান কি দেশের মধ্যেই নানান জায়গায় যান, হয়তো হোটেলে খাচ্ছেন দুবেলা, ভালো খাবার খাচ্ছেন, ইটালিয়ান চাইনিজ যা খুশি, মানে যেটাকে ভালো খাবার বলি আমরা, রেস্তোরাঁর খাবার। কিন্তু 4 দিন 5 দিনের পর কিন্তু আপনার ইচ্ছা হবে, আমার তো অ্যাটলিস্ট এটা ইচ্ছা হয় যে একটুখানি বাড়ির খাবার খাই, মানে ডাল ভাত সবজি ভাজা মাছের ঝোল ভাত এই টাইপের। জানি না, হয়তো বলে না যে নারীর টান যেটাকে বলে, আমরা তো বাঙালি যে ছোটো থেকে যেগুলো খেয়ে অভ্যস্ত, স্টেপল ফুড আমাদের ভাত ডাল সবজি, ওগুলো ছাড়া হয়তো আমাদের চলে না। আবার অনেকে আছে, যেমন ইন্দ্রনীলের কথাই বলি, ও আবার কিন্তু বাঙালি না খেয়েও কাটিয়ে দিতে পারবে মাসের পর মাস। ওর আবার স্যালাড স্যান্ডউইচ গ্রিল চিকেন এই ধরনের খাবার বেশি পছন্দ। আসলে সব ধরনের মানুষ আছে তো, সবার টেস্ট বাট সমান হয় না। তো এখানে রান্না করে নিচ্ছি, ভাজাটা হয়ে গেলে লাস্টে চিংড়ি মাছটা অ্যাড করব, নর্মাল আর কি, পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, একটু রসুন কুচি দিয়েছিলাম, আলু কুমড়োটা দিয়ে ভেজে পেঁয়াজটা ভাজা হলে কুমড়োটা দেওয়ার পর একটু মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, একটু নুন হলুদ দিয়ে দিলাম, ব্যাস দিয়ে টস করে নিয়েছি হালকা করে, লাস্টে চিংড়িটা দিয়ে অলমোস্ট ভাজাটা তৈরি। তো আজকে ইন্দ্রনীল নেই, আমাকে একাই খেতে হবে। তো ও থাকলে জেনারেলি এত নিরামিষ বা কিছু করি না, একটা কিছু মাছের ঝোল বা মাংসের ঝোল আমাকে বানিয়ে দিতেই হয় ওর জন্য। তো চলুন রান্নাবান্না অলরেডি কমপ্লিট, আবার খাওয়ার সময় দেখা হচ্ছে আপনাদের সাথে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার খাবো। তো আমি তো আজকে একাই আছি, তো একাই বেড়ে নিয়েছি নিজের জন্য। তো যেমন বানালাম, এটা তো বানিয়েছি যেটা দেখালাম। আচ্ছা, এইরকম হয়েছে দেখতে ভাজাটা, আলু কুমড়ো আর চিংড়ি ভাজা, তার সাথে এটা লেফট ওভার ছিল পালং শাক, একটু সর্ষে বাটা দিয়ে বানিয়েছিলাম পালং শাকটা, আর একটু পেঁয়াজের ডাল। তো এই হলো লাঞ্চ আজকে আমার। তাহলে আমি খাওয়া দাওয়াটা করি, আজ ব্লগটা এখানেই রাখলাম। কেমন লাগলো আজকে ব্লগটা আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে একটি ব্লগে। থ্যাংক ইউ ফর